বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। তো আশা করি যে সেখানে তাদের মধ্যেও একটা সমঝোতা হবে এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। তুলা আমরা এখনও সেখান থেকে আমদানি করি। ধরেন 3 বছর আগে আমরা প্রায় $1.8 বিলিয়ন তুলা আমদানি করতাম, ওটা কমে গেছে। তো সেটা যদি আবার বেড়ে সেই 1.8 বিলিয়নও হয় তাহলে আমাদের প্রায় 1 বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে। যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে দিচ্ছেন কেন? এই জিনিসগুলোই যেগুলো যুক্তরাষ্ট্র থেকে এখন আমরা আনার কথা বলছি সেগুলো তো ব্যবসায়ীরা ইম্পোর্ট করেছে এর আগে। তো তার জন্য ব্যবসা সুবিধা না থাকলে সে কিভাবে আনবে? যেমন যুক্তরাষ্ট্রে আমি একটা উদাহরণ দিই যে সয়াবিন যুক্তরাষ্ট্র মার্চ থেকে 5 মাস থেকে 6 মাস সয়াবিন পাওয়া যায়। ওই সময়টা আবার আমার অন্য সোর্সে সাফিসিয়েন্ট সয়াবিন থাকে না, তো আপনাকে তো ওখান থেকে আনতে হবে।